এইচ.এম. মনসুরের উপদেষ্টা হিসেবে কাজ করেছে, তাদেরকে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে জোর করে বের করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখন আর আমাদের সুশীলদেরকে দেখি না যে মব কালচার নিয়ে তারা উদ্বিগ্ন হইতে, বরং আমরা দেখি যে তারা এটাকে নতুনভাবে ফ্রেমিং করছে। তারা বলছে এটা নাকি বিক্ষোভ, বিক্ষোভের মুখে অমুক পদত্যাগ করেছে। আমরা যেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে দেখতাম যে মিডিয়াগুলো কথায় কথায় শুধুমাত্র মব দেখতে পায়, একটা গণতান্ত্রিক অধিকারকে তারা হচ্ছে মব কালচারের নামে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। সেই তারা এখন আর তারা মব কালচার দেখে না, এখন তারা এটার নতুন নাম দিয়েছে, এটা নাকি বিক্ষোভ। এর পরবর্তীতে আমরা দেখেছি 12 তারিখের পর থেকে সারা দেশে আওয়ামী লীগের অফিসগুলো একের পর এক ওপেন হচ্ছে, এবং সেটা উদ্বোধন করে দিচ্ছে কারা? বিএনপির নেতারা। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা হচ্ছে পুনর্বাসন হচ্ছে, তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যে দিনের প্রতিদিন নতুন করে আওয়ামী লীগের যে এমপিরা যারা জুলাই হত্যা মামলার আসামি ছিল তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। আইভি রহমান, বদির মতো মাদক সম্রাটরা, মাদক সন্ত্রাসীরা তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হয়েছে কোর্ট থেকে। এবং এগুলো হচ্ছে 12 তারিখের পরপরই খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এই জামিনগুলো দেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখেছি যে আমাদের যিনি বর্তমানে সড়ক ও সেতু যোগাযোগ মন্ত্রী, তিনি হচ্ছে প্রতিদিন আমাদেরকে চাঁদাবাজির নতুন নতুন সংজ্ঞা শিখাচ্ছে। তার কাজ হচ্ছে চাঁদাবাজিকে কিভাবে লিগালাইজ করা যায় সেটা নিশ্চিত করা। আমরা দেখতে পাচ্ছি তার কাজই একটা, তিনি সংবাদ সম্মেলনে যান আর চাঁদাবাজির প্রতিদিন নতুন নতুন সংজ্ঞা এবং নতুন নতুন উদাহরণ আনেন। তিনি মসজিদের চাঁদা দেয়াকে সড়কে জোর করে যেই চাঁদা নেওয়া হয় সেই চাঁদার সাথে তিনি তুলনা করছেন। মসজিদে মানুষ চাঁদা দেয় স্বপ্রণোদিত হয়ে, যে আমি এখানে টাকা দিলে আমার সোয়াব হবে, আমি জান্নাতে যাইতে পারবো। কিন্তু তারা যে সড়কে বিভিন্নভাবে বিভিন্ন রশিদের মাধ্যমে যে জোর করে যে চাঁদা নেওয়া হয় পরিবহন শ্রমিকদের কাছ থেকে, সেই চাঁদাবাজিকে লিগালাইজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কারণ আমরা জানি এই চাঁদাবাজির উপর তাদের পলিটিক্যাল ইকোনমিটা নির্ভর করে। তারা যে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তারা যে পলিটিক্যাল ইকোনমিটা ঠিক করেছিল চাঁদাবাজির উপর, সেই পলিটিক্যাল ইকোনমিটা এখনও আছে, এবং যার কারণে তাদেরকে এই চাঁদাবাজি রাষ্ট্রের একটা মন্ত্রীর মতো জায়গায় থেকে তাদেরকে এটা লিগালাইজ করা লাগে। একই সাথে আমরা দেখেছি যে হচ্ছে এই চাঁদাবাজির ভাগ বটোয়ারার জন্য কিভাবে হচ্ছে গত 1.5-2 বছরে অসংখ্য বিএনপি নেতাকর্মীরা তারা নিজেদের সাথে নিজেরা মারামারি করে মারা গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিপন্থী বিভিন্ন বুদ্ধিজীবীরা তারা এই চাঁদাবাজিকে তাদের নেতার বক্তব্যকে জাস্টিফাই করার জন্য তারা উদ্ভট যুক্তি যেমন দিচ্ছে তেমন উদাহরণ দিচ্ছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে নাকি চাঁদাবাজি আছে, ওখানে নাকি প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি করা হয়। তো বাংলাদেশের বুদ্ধিজীবীদের আজকে এমন এক হালত হয়েছে যেখানে আমাদেরকে চাঁদাবাজদেরকে পর্যন্ত ডিফেন্ড করা লাগে, এবং চাঁদাবাজির প্রমাণ দেওয়ার জন্য রেফারেন্স হিসেবে আমাদেরকে উন্নত বিশ্বের উদাহরণ দেওয়া লাগে যে অমুক অমুক দেশে আজকে চাঁদাবাজি আছে।